যদি আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই তাহলে আমাদের জনগণের কাছে ছুটে যেতে হবে। 24 জুলাইয়ের পরে এই প্রথম যে জুলাই এসেছে 25 জুলাই, সেই জুলাইয়ে আমরা সেই পথ বেছে নিয়েছি। এই জুলাই মাসে আমরা এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বাংলাদেশের 64 জেলায় পদযাত্রায় বের হয়েছি। আমরা আপনাদের মাঠে ঘাটে ঘুরছি, রাস্তা দিয়ে চলছি, ক্ষেত খামারে যাচ্ছি, আপনাদের কথা শুনছি এবং আমরা মনে করি এই যে অলিতে গলিতে গ্রামে গঞ্জে বিলে খালে আপনাদের মতো করে চলার মধ্য দিয়ে প্রকৃত বাংলাদেশের আমরা যে চিত্র দেখতে পাবো, নতুন যে ইশতেহার আমরা তৈরি করতে পারবো, সেটাই হবে 24 জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার ইশতেহার। আমরা আজ চিত্রার পাড়ের এই সুন্দর সাজানো গোছানো নড়াইলে ছোট্ট শহরে এসে উপস্থিত হয়েছি, কিন্তু আমরা যখন আজ মাগুরা থেকে নড়াইলে আসছিলাম, আমরা একটা রাস্তা দেখলাম। এটা কোনোদিন একটা জেলা থেকে আরেকটা জেলার সংযোগ সড়ক হতে পারে না। একটা রাস্তার এত বিধ্বস্ত অবস্থা, মনে হয় এখানে গাজার যুদ্ধ হয়েছে। তো এই যদি হয় বিগত 16 বছরে আপনাদের উন্নয়ন, আমরা তো ভেবেছিলাম খুলনায় এসে উন্নয়নের গণজোয়ার দেখতে পাবো, কিন্তু আমরা যখন দেখি যে এই নড়াইলের মতো জায়গায় এই রাস্তাঘাটগুলোর এই অবস্থা, একটা শহরের এই অবস্থা, তখন আমরা ব্যথিত হই। আমরা আপনাদের এই কথাগুলো শুনে এবং আমরা যে আকাঙ্ক্ষাগুলো ধারণ করি সেগুলো আপনাদেরকে জানাতে এসেছি। আমরা আগামীতে ঐক্যবদ্ধভাবে সাদাকে সাদা, কালোকে কালো, চাঁদাবাজকে চাঁদাবাজ, দখলদারকে দখলদার, যে সিন্ডিকেট চালায় সে সিন্ডিকেট, যে কালো টাকার ব্যবসা করে, মাদকের ব্যবসা করে, সে কালো হাতের একজন, প্রত্যেককেই তার যে পরিচয়, সেই পরিচয় আমরা সবার সামনে তুলে ধরব। আমাদের কাছে দল মত ব্যক্তি মার্কার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দেশ এবং জনগণের স্বার্থ। কেউ যদি এই নড়াইলে চাঁদাবাজি করে, তার সবচেয়ে বড় পরিচয় সে একজন চাঁদাবাজ। তাকে এই নড়াইলে বয়কট করতেই হবে। তার